আর মাত্র একদিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচন পরিচালনা ও আইন শৃঙ্খলা খাত মিলিয়ে এবার ব্যয় ধরা হয়েছে ৩,১৫০ কোটি টাকা। তবে বিশাল অঙ্কের বাজেটে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ও গণভোটের ব্যয় কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। তারা বলছেন, গণভোটে ১,০৭০ কোটি টাকা খরচ ধরা হলেও মাঠ পর্যায়ে এর পূর্ণ বাস্তবায়ন দেখা যাচ্ছে না। অন্যদিকে নির্বাচন কমিশনের দাবি, ভোট আয়োজনের ব্যাপ্তির তুলনায় ৩,১৫০ কোটি টাকা খুব বেশি নয়। ১২ই ফেব্রুয়ারি এবারের নির্বাচনে ভোটার আছেন ১৫ কোটি। প্রায় ৪৩,০০০ ভোট কেন্দ্রে তাদের ভোট নিতে প্রায় ২.৫ লাখ ভোট কক্ষ দরকার হবে। এসব ভোট কক্ষে প্রয়োজন অনুসারে সিল দেওয়ার গোপন কক্ষ থাকবে। প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থাপনাতেও খরচ আছে। এই নির্বাচনে ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশের জন্য কমপক্ষে ৪০,০০০ বডি অন ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা ছিল অন্তর্বর্তী সরকারের। তড়িঘড়ি করে ৪০,০০০-এর জায়গায় ২৫,৭০০ বডি ক্যাম কেনা হয়েছে। এই সংখ্যক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ১৮,০০০-এর মতো কেন্দ্রে নজরদারি করা যাবে। নির্বাচনী ব্যয় কোটি কোটি টাকা হলেও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।